هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن أصاني فقد أبى. মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আছি গডবে আমি আছি গডবে আমি আছি গডবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে না জানি কি হবে ওপারে হাসরে। মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি
করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের নির্বাচিত সদরে সভা এবং নাজিমে জলসা সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে সর্বরে শিরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে টেনে এনে জলসার মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। তাই সবাই মিলে আমরা একই বাক্যে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, নবী কুলের শিরোমণি তাজদারি মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সর্বপ্রথম কথা, আপনারা দাঁড়িয়ে কেন আছেন ভাই? আপনারা খুব বুঝাক্কর মানুষ, বুদ্ধিজীবী মানুষ। এ ভাই আপনারা কি বলছি ভাই, আপনারা দাঁড়িয়ে কেন ভাই? আপনারা বসেন না এখানে, আপনারা বসলে আমাকে বলতে ভালো লাগবে। ভাই আপনারা শুনতে পান না নাকি? দাঁড়িয়ে কেন আছেন ভাই? একটু এখানে বসার চেষ্টা করুন। আপনাদের তকদির ভালো, কপাল ভালো যে আপনারা জলসার আয়োজন করেছেন আল্লাহর কাছে সওয়াব নেকি আজর নেওয়ার জন্য। তবে দাঁড়িয়ে কেন আপনারা দাঁড়িয়ে কেন শুনেন? এখানে বসার চেষ্টা করুন আপনারা। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলতেছেন, যারা মুমিন ওই মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, যারা নিজেকে ঈমানদার বলছো, মুমিনের জায়গাতে বসায়া দিয়েছো আর বলছো আমি মুত্তাকি মুমিন আল্লাহওয়ালা। আল্লাহ বলছেন তোমাদেরকেই আমি আল্লাহ পাক বলতেছি, মা লাকুম, তোমাদের কি হয়ে গিয়েছে, তোমাদের কি হয়েছে, ইদা কিলা লাকুম ফিরু, যখনই তোমাদেরকে বলা হচ্ছে ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তার দিকে ধাবিত হও, আল্লাহর রাস্তার দিকে চলো, তখনই তোমরা ফারার হয়ে যাও, পলায়ন করো, তোমরা আল্লাহর রাস্তার দিকে এগিয়ে যাও না। তোমাদের কি হয়েছে বান্দা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে ঘোষণা করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ইসরাকালতুম ইলাল আরদি আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে মুমিনকে সম্বোধন করে বলতেছেন, ও দুনিয়ার মুমিনেরা, যারা তোমরা নিজেকে বলছো আমরা মুমিন হয়ে গিয়েছি, আমরা মুমিনের জায়গাতে নিজেকে বসায় দিয়েছি, আর আমরা মুমিন হয়ে গিয়েছি, মুসল্লি হয়ে গিয়েছি, মুত্তাকি হয়ে গিয়েছি, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি, তোমরা কান করে শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের কি হয়ে
হয়েছে ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখনই তোমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন তখনই তোমরা আল্লাহর দিকে অগ্রসর হয়ে যাও না, তোমরা ফরার হয়ে যাও। ও মুমিন বান্দারা, ও মুমিনা বান্দিরা, তোমাদের কেন কি হয়েছে? যখনই আল্লাহ পাক বারবার করে ডাকতেছে বান্দারা আমার রাস্তার দিকে তোমরা ধাবিত হয়ে যাও, আমার কোরআনের দিকে তোমরা ধাবিত হয়ে যাও। আমার মুয়াজ্জিন যখন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত যখন আযান দেয় বান্দা, তখন তোমরা অগ্রসর কেন হয়ে যাও না? তখন তোমরা আমার ডাক শুনে, আমার কথা শুনে তোমরা পলায়ন করো, তোমরা আমার রাস্তার দিকে ধাবিত হও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলতেছেন বান্দারা, যখন তোমরা নিজেকে মুমিনের জায়গাতে বসায় দিয়েছো তখন তোমরা আল্লাহর কথাগুলি সব সময় তোমাদের মানা লাগবে, তোমাদের স্মরণ করা লাগবে, তোমাদের আমল করা লাগবে বান্দা, তবে না তোমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। যেই কোন বান্দা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো যদি 100% মেনে নাই, 100% মেনে নাই, আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি আমার কথাগুলি 100% মেনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন সেই ব্যক্তির জায়গা আল্লাহ পাক আমি জান্নাতের ভিতরে বানায় দেব বান্দা, তোমাদের জায়গা জাহান্নাম জীবনেও হয়ে যাবে না। এর জন্য আমি আল্লাহ বলতেছি, আল্লাহ বলেন এর জন্য আমি আল্লাহ বলতেছি বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কিলা লাকুম মা লাকুম ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখনই তোমাদেরকে রাতের বেলায় হোক না কেন, দিনের বেলায় হোক না কেন, সন্ধ্যার বেলায় হোক না কেন, দুপুরের বেলায় হোক না কেন বন্ধু, যখনই আল্লাহ তোমাদের ডাক দিবে তখনই তোমাদের বাড়ির কাম কাজ ছেড়ে দিয়ে সুন্দর করে আল্লাহর রাস্তার দিকে তোমাদেরকে ধাবিত হওয়া লাগবে। সদা সর্বদা আল্লাহর জন্য খুন বয়ে দিতে হবে, আল্লাহর জন্য মাল বিল্লি করা লাগবে, নিজের রক্তগুলিকে বইয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই বান্দাদের এলান করে দেবে বান্দারা, তখনই তোমরা বাড়ি থেকে তোমরা বেরিয়ে চলে যাও, আল্লাহর রাস্তার দিকে তোমরা ধাবিত হয়ে যাও। আমার প্রিয় বন্ধুরা, কিন্তু মানুষ এমন আছে পৃথিবীর বুকে বসবাস করে, আল্লাহ বারবার দিয়ে ডাকছে পৃথিবীর মানুষেরা তোমরা আমার দিকে ধাবিত হয়ে যাও, আমার ইসলামের দিকে ধাবিত হয়ে যাও, আমার মসজিদের দিকে তোমরা চলো, তোমাদের কল্যাণ আছে, তোমাদের ফল আছে, তোমাদের কামিয়াবি আছে। তারপরও মুসলমানেরা, তারপরও মুমিনেরা, তারপরও আল্লাহওয়ালারা, আল্লাহর বান্দিরা আল্লাহর দিকে ধাবিত হয়ে যায় না, অগ্রসর হয়ে যায় না। আল্লাহ পাক সুন্দর করে মানুষকে জানায় দিলেন বান্দা ইসসাকালতু মিনাল আরজে, বান্দারা জমিনকে মজবুতি করে ধরে নিয়েছে, এরা মজবুতি করে দুনিয়াকে ধরে নিয়েছে, দুনিয়ার পাকড়াও করে নিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন বান্দারা আরাসিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি রাজি হয়ে গিয়েছো? আরাসিতুম, তোমরা কি রাজি হয়ে গিয়েছো? তোমরা কি খুশি হয়ে গিয়েছো? তোমরা কি মাতাল হয়ে গিয়েছো? তোমরা কি মোহাব্বত করেছো দুনিয়াকে নিয়ে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জিন্দেগিকে পেয়ে তোমরা কি রাজি হয়ে গিয়েছো? দুনিয়াবি জিন্দেগিকে পেয়ে নাকি তোমরা খুশি হয়ে গিয়েছো বান্দা? অতএব না না, দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার কোনো মর্যাদা নাই, দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার কোনো মর্যাদা নাই। যেই বান্দাগুলো দুনিয়াকে দাম দেয়, দুনিয়াকে মর্যাদা দেয়, দুনিয়াকে মূল্যায়ন করে, আল্লাহ পাক বলেন তার জন্য জাহান্নামের ব্যবস্থা আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রেখে দিয়েছি বান্দা।